আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। শিয়ালদা আদালতের অনুমতি মেলার পর আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ টেস্টের জন্য দিল্লি থেকে সিবিআই এর একটি বিশেষ দল কলকাতায় এসেছেন। সন্দীপ ছাড়াও ধৃত সঞ্জয় রায়, 4 চিকিৎসক এবং সঞ্জয় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা হবে বলে খবর। সময় সাপেক্ষ এই টেস্টের জন্য সিবিআই এর আবেদনে সাড়া দিয়ে গতকালই অনুমতি দেয় আদালত। সূত্রের খবর, একসঙ্গে নয়, এক এক করে 7 জনের পরীক্ষা হবে। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আরজিকর মেডিকেল কলেজের আর্থিক অনিয়ম সংক্রান্ত যাবতীয় নথিপত্র আজ সিবিআই এর হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার গঠিত তদন্তকারী দল সিট। সকালে নিজাম প্যালেসে গিয়ে দুর্নীতি মামলার নথি হস্তান্তর করেন সিটের একটি দল। গতকালই কলকাতা হাইকোর্ট হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দেয়। 3 সপ্তাহ পর সিবিআইকে ওই তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ নিয়ে টানা 9 দিন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সকাল 10টায় সিডিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে রবীন্দ্র সরোবরের প্রাতঃভ্রমণকারীরা সরোবর চত্বর থেকে গোলপাড় পর্যন্ত মিছিল করেন। বাম, ছাত্র, যুব, মহিলা সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ন্যায় বিচারের দাবিতে আজ লালবাজার চলো অভিযানের ডাক দিয়েছে। মৌলানা আজাদ কলেজের পড়ুয়া ও প্রাক্তনীরাও আজ বিকেলে কলেজের গেট থেকে ধর্মতলা মোড় পর্যন্ত এক বিক্ষোভ মিছিলে যোগ দেবেন। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তনীরাও বিদ্যালয়ের সামনে দুপুর 2টো নাগাদ এক জমায়েতের ডাক দিয়েছেন। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে চিকিৎসকদের একাংশের কর্মবিরতির জেরে অচলাবস্থা কাটাতে স্বাস্থ্য দপ্তর আজ বৈঠকে বসছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সন্ধে 6টায় বৈঠক ডেকেছেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অন্তর্ভুক্ত 6টি সংগঠনের প্রতিনিধিদের ওই বৈঠকে অংশ নেওয়ার কথা। এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিদ্যালয় চলাকালীন পড়ুয়া ও শিক্ষকরা র্যালিতে অংশ নেওয়ায় হাওড়া জেলার 3টি বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক। বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল, ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়কে পাঠানো এই নোটিশে জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, ওই 3 বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকরা বিদ্যালয় চলাকালীন র্যালিতে অংশ নেন, যা তাদের সুরক্ষার পক্ষে ঠিক নয় এবং তা শিশু অধিকারকে লঙ্ঘন করেছে। স্কুলগুলির কাছ থেকে 24 ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে। আগেই জানানো হয়েছে, রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের রাস্তা অবরোধ সহ স্কুল বহির্ভূত কোনো কর্মসূচিতে নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রতিটি জেলা শাসককে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বারাসাত মেডিকেল কলেজের দায়িত্ব নেবার পরই নতুন অধ্যক্ষ সুরহিতা পালের প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেল খালি করার নির্দেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আজ সকালে অধ্যক্ষ মেডিকেল কলেজে প্রবেশ করলেই প্রথম বর্ষের পড়ুয়ারা বিক্ষোভ দেখান। এতে সামিল হন রোগীর আত্মীয় পরিজনরাও। রাজ্য সরকার 27 তারিখের নবান্ন অভিযান রুখতে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ছাত্রছাত্রী ও নাগরিক সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, তাই প্রত্যেক জেলার থানার সিভিকদের দিয়ে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলিয়ে 27 আগস্টের নবান্ন ঘেরাও নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে বলে তাঁর দাবি। রাজ্য পুলিশের ডিজির নির্দেশে এই কাজ চলছে বলে তাঁর অভিযোগ। ছাত্রছাত্রী ও নাগরিক সমাজকে ভুয়ো খবরে বিভ্রান্ত না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা। বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদা খুনে মূল অভিযুক্ত অজয় টুডুকে পুলিশ গ্রেপ্তার করেছে। পূর্ব বর্ধমানের পাঁশকুড়া থেকে গত সন্ধ্যায় পুলিশের বিশেষ তদন্তকারী দল তাকে গ্রেপ্তার করে। আজ তাকে বর্ধমান আদালতে তোলা হচ্ছে। জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, সম্পর্কে টানাপোড়েনের জেরে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা অজয় প্রিয়াঙ্কাকে খুন করেছে। নদিয়ার আমঘাটা শ্যামপুর গার্লস হাই স্কুলে ক্লাস চলাকালীন পাখা ভেঙে পড়ায় 2 ছাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত 2 ছাত্রীকে স্থানীয় মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘনীভূত নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে রাজস্থানের বিকানের থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখাও সক্রিয় থাকায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও 2 বর্ধমানে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, 2 দিনাজপুর ও মালদাতেও জারি রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। স্থানীয় সংবাদ শেষ হলো।